Assalamu alaikum. Uh, Welcome to Easy English, an English language learning platform. Nahmaduhu nusalli ala Rasulil Karim. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Dear learners, today I am here to just give some explanation on the right answers of primary teacher required recruitment question on English part. Okay, it may be 25 question. প্রাইমারি শিক্ষক নিয়োগের ইংরেজি অংশ এর সমাধান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। Okay, let's go and see about the answer. Okay, জুম করলাম একটু দেখার সুবিধার্থে। ইয়েস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 সেট 2557, সময় 90 মিনিট, পূর্ণমান 90, অর্থাৎ 90 মার্কের উপরে পরীক্ষা। আর প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। ওকে, আমরা ইংলিশ অংশটা সমাধান করার চেষ্টা করতেছি। এই সেটের 5 নম্বরে আমরা দেখতেছি কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টে অপশন আছে, এর মধ্যে রাইট অপশনটা আমাকে খুঁজে বের করতে হবে অ্যাজ ক্যান্ডিডেট। ওকে, knowing a little algebra, the problem was difficult to solve. Q number, knowing little algebra, I found it difficult to solve the problem. G number option, knowing little algebra, solving the problem was difficult. Option G, knowing little algebra, it was difficult to solve the problem. Okay, now what will be the correct answer? What will be the correct answer? Okay, answer B, knowing little algebra, I found it difficult to solve the problem. এখানে প্রবলেম মূলত মিস্টেক বা কারেক্ট করা যে টপিক, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার কারেকশন। ওকে ওকে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 6 আসলাম আমরা। ব্যাংক ক্লোজ এট 4 PM, এটা ট্যাগ কোশ্চেন করতে বলছি। এখানে মজার বিষয় হচ্ছে ব্যাংক এখানে প্লুরাল বুঝাইতেছে, আর যেহেতু ক্লোজ হইতেছে মেইন ভার্ব, এবং ক্লোজের সাথে আমরা এস বা ইয়েস যুক্ত দেখতেছি না। সো ফর দিস রিজন হেয়ার ব্যাংক ইজ প্লুরাল। সুতরাং যেহেতু শুধু ভার্ব 1, তাই অ্যান্সার নেব ডু, এবং বাক্যটার মধ্যে নট নাই, তাই আমরা নট বসাবো, এবং ব্যাংক প্লুরাল হওয়ার কারণে দে হবে। সো দ্য অ্যান্সার ইজ আনডাউটেডলি ডোন্ট দে। নেক্সট, UNFCCC এর পূর্ণরূপ হবে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ অ্যান্সার হবে খ।
এরপরে 13 নম্বর কোশ্চেনে আমরা একটু আসব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন। আচ্ছা, রাইট অপশন দেখি কি হবে এখানে। আই এম লুকিং ফরওয়ার্ড। তো এখানে কিছু ফ্রেজ টু যুক্ত ফ্রেজাল ওয়ার্ড আছে, তো যেগুলোর পরে মূলত আমরা কি বসাবো, ভার্ব প্লাস আইএনজি বসাবো। যেমন উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টম টু, এক্সেট্রা। তো সুতরাং এখানে আনসার হবে কোশ্চেন নম্বর 13-র উত্তর হবে ক নম্বর, অর্থাৎ লুকিং ফরওয়ার্ড টু সিইং অ্যান্সার হবে। ওকে, নেক্সট আমরা দেখি কি আছে। বুঝতে পারতেছি না। অরণ্যে রোধন বাগধারাটার ইংরেজি অনুবাদ কি হবে? তাহলে ক্রাই ইন দ্য উইল্ডারনেস, অর্থাৎ অ্যান্সার হবে গ। আমরা পরের সারিতে আসলাম। কোশ্চেন নাম্বার 22, টু বিট অ্যাবাউট দ্য বাস মিনস অ্যাকচুয়ালি বাজে বলা, অর্থাৎ এর অ্যান্সার হবে ঘ। টু টক ইরিলেভেন্টলি, টক ইরিলেভেন্টলি। নেক্সট 23 নম্বর আমরা আসি একটু। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? বন্ধুরা, এটার উত্তর একেবারেই সহজ। অপশন গ এর অ্যান্সার হবে দ্য এলিজাবেথান পিরিয়ড। ওকে, কোশ্চেন নাম্বার 87 আমরা আসতেছি। হুইচ ওয়ান ইজ রং স্পেলিং? ওকে বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে হ্যাপিনেস কারেক্ট, নেসেসারি কারেক্ট, ইনফ্লুয়েন্স ইয়েস অফ কোর্স কারেক্ট। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে গ, প্রসপারিটি, অর্থাৎ PROSPERITY, অর্থাৎ এখানে পি এর পরে ই হবে, পি এর পরে এ না হয়ে কি হবে, ই। ওকে, 29 নম্বর আমরা একটু দেখি। হু রোট দ্য নভেল দ্য গড অফ স্মল থিংস? এটা আমরা পড়ছি, এটা বিখ্যাত ভারতীয় রাইটার অরুন্ধতী রায়। তাহলে অ্যান্সার হবে গ। 35 নম্বরে আসতেছি। সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর, অর্থাৎ সল্ট অফ লাইফ শব্দের অর্থ কি, বা সল্ট অফ লাইফ দিয়ে আসলে মূলত কি বোঝায়? তাহলে সল্ট অফ লাইফ মূলত এখানে অ্যান্সার হবে ভ্যালুয়েবল থিংস, ভ্যালুয়েবল থিংস। তাহলে সল্ট অফ লাইফ অর্থাৎ মূল্যবান জিনিস, মূল্যবান সমূহ জিনিস সমূহকে মূলত সল্ট অফ লাইফ হিসেবে মনে করা হয়। 37 নম্বরে আমরা আসি। আয়েশা ইজ গুড গার্ল, বাকি গার্ল কি? তাহলে এখানে অপশন আছে ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ কমন নাউন। এখানে কমন নাউন কেন বন্ধুরা? কমন নাউন এই জন্যই যে নাউন দিয়ে মূলত একটা শ্রেণী বা জাত উল্লেখ করা হয় বা বোঝায় তাকেই মূলত কমন নাউন বলা হয়। এখানে গাল বোঝানো হচ্ছে, কিন্তু কোন গাল সেটাকে মিন করতেছে না। তো সুতরাং এই ধরনের ক্ষেত্রে বোঝালে আমরা সেটাকে কমন নাউন বলে ধরে থাকি। 38 নম্বর, টু এর ইজ হিউম্যান, ফরগিভ ডিভাইন ইজ এ ফেমাস লাইন, এটা কোন কবিতার? এটা কোন একটা কবিতার, এবং লেখক কে? তাহলে এর লেখক হবে আলেকজান্ডার পোপ, আলেকজান্ডার পোপ। ওকে, নেক্সট এই পৃষ্ঠায় আমরা আর দেখতেছি না, আমরা পরের পেজে চলে গেলাম, দেখি কি আছে। সাইনটেক্সট, সাইনটেক্সট মিনস সেন্টেন্স বিল্ডিং, অর্থাৎ মূলত সেন্টেন্স স্ট্রাকচার বুঝাতেই মূলত
সেন্টেক্স শব্দটা ব্যবহার করা হয়, সেন্টেক্সট। 51 নম্বরে আমরা আসতেছি, আমিন সেইড আই শ্যাল গো টু স্কুল। কোশ্চেনে বলা হতেছে চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে কিছু নিয়ম আছে আমরা জানি, তো অ্যাকচুয়ালি আমরা কারেক্ট অ্যান্সার দিকে যাব সময় কমানোর জন্য। আমিন সেইড দ্যাট হি উড গো টু স্কুল। আমিন সেইড দ্যাট আই শ্যাল গো টু স্কুল। আমিন সেইড দ্যাট I would go to school. Amin said that he would go to school. Actually, and the correct answer is A. Amin said that he would go to school. Correct answer A. আমরা 52 নম্বরে আসলাম। আউট অ্যান্ড আউট একটা ফ্রেজ, বাগধারা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে থ্রো আপলি, অর্থাৎ সবটাই, পুরোটাই, থ্রো আপলি। দেখি আর কি আছে। ইয়েস, প্রফেশন অফ টিচিং, আসলে এই শিক্ষকতা যে পেশা, এটাকে কি বলা হয়? এটাকে প্যাডাগজি বলা হয়। ওকে, সো অ্যান্সার হবে ঘ। আমরা 61 নম্বরে একটু আসি। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস। তাহলে এই প্যাসিভ ফর্ম কি হবে? প্যাসিভ ভয়েস, আমরা জানি ভয়েস দুই প্রকার। দিস ডোর মাস্ট বি শাট। দিস ডোর, আচ্ছা এটা হবে না, শাট 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 শাট। আচ্ছা, সো অ্যান্সার হবে কি? 1 নম্বর, অর্থাৎ ক নম্বর, দিস ডোরস মাস্ট বি শাট। আমরা 62 নম্বরে আছি। নেভার টেল এ লাই, এর প্যাসিভ ফর্ম করতে হবে। সো অ্যান্সারটা কি হবে? এ লাই ইজ নেভার বি টোল্ড, অর্থাৎ খ নম্বর উত্তর হবে এ লাই ইজ নেভার বি টোল্ড। আমরা 63 তে আসলাম, দেখি কি আছে। হুইচ সেন্টেন্সেস ইজ কারেক্ট। এখানে ভাওয়েল এর ব্যবহার, অর্থাৎ আর্টিকেলের ব্যবহার। তাহলে হি ক নম্বরে আছে দেখি বন্ধুরা। হি ইজ অ্যান এম এ, হি ইজ অ্যান এল এম এফ। গ নম্বর আছে অল অফ দেম। ঘ নম্বরে আছে ইউ আর অ্যান এমবিবিএস। সো এখানে সবগুলোই কারেক্ট। আমরা জানি ভাওয়েলের পূর্বে অথবা ভাওয়েলের মতো সাউন্ড করে এরকম শব্দের পূর্বে মূলত এন বসাতে হয়, কেমন? সো অ্যান্সার গ, অল অফ দিস। আমরা পরের সারিতে যেতেছি। দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার। অ্যাকচুয়ালি এখানে যেগুলো উল্লেখ করা আছে সবগুলোই ফেমাস, তবে যখন মোস্ট ফেমাস, অন্যতম বলা হবে, undoubtedly his name is William Shakespeare. ওকে, বাট এইখানে আসলে কি হবে? বাট পরবর্তীতে উইলিয়াম শেক্সপিয়ার এরপরেই মূলত মোস্ট ফেমাস পয়েট অফ রোমান্টিসিজম অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়ে থাকে। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে ক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is the most famous poet of English literature. Next, question number 78. বন্ধুরা এখানে নেদার নর এর ব্যবহার। তো আমরা আসলে এখানে দেখতেছি যে নেদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট। লাস্ট নাইট অর্থাৎ পাস্ট টেন্সকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ এখানে অ্যান্সার মূলত প্রথমেই চলে আসতেছে, হয় এখানে ওয়াজ হবে, না হলে ওয়ার হবে। এখন এখানে যে ব্লাঙ্ক আছে, ব্লাঙ্কের কাছাকাছি যে ইয়েটা নাউনটা থাকবে, আমরা সেই আলোকেই মূলত অ্যান্সার নেব। এখানে দ্য স্টার্স প্লুরাল, সুতরাং দ্য আনসার হবে ওয়ার। ওকে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার খ। 75,
দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়াং রিডার্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন, এখানে পপুলার পরে উইথ হবে, কেমন? ওকে, কোশ্চেন নাম্বার 81 আমরা আসি একটু যদি। হু ইজ হোয়াট, হু ইজ হোয়াট, এগুলো কি বন্ধুরা? এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। হু ইজ হোয়াট এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। আর দুইটা কোশ্চেন আছে, আমরা একটু দেখতে চাই। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, অর্থ অর্থাৎ সিনোনিম অফ ট্রুস। তাহলে ট্রুস অর্থ কি? তাহলে ট্রুস অর্থ বন্ধুরা যুদ্ধবিরতি, সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে গ, সিজ ফায়ার, সিজ ফায়ার। ওকে, লাস্ট ওয়ান, দ্য লাস্ট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। বন্ধুরা এটা একেবারেই সহজ। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভাব অথবা ভার্বন দিয়ে শুরু হয়, বেস ফর্ম দিয়ে শুরু হয়। তো সেই অর্থেই আমি যদি যাই যে ইট মূল ভাবের মধ্যে পড়ে না, আই পড়ে না, তারপরে মমিনও পড়ে না, সুতরাং কারেক্ট অ্যান্সার ইজ গ, স্ট্যান্ড আপ। থ্যাংক ইউ এভরিবডি। এরপরও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কমেন্টে জানালে অবশ্যই খুশি হব। ইউটিউব চ্যানেল ইজি ইংলিশ বাই মতিন স্যার এবং ফেসবুক পেজ মতিন স্যার অথবা ইজি ইংলিশ এর সাথে যুক্ত থাকবেন। নেক্সট ডে সুযোগ সময় পেলে চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।